বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার একাদশ অধ্যায়ের চতুর্থ দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: দিবি সূর্য সহস্রস্য ভবেদু যুগ পদুত্থিতা যদি ভা সদৃশী সা সাধ ভাষন্তস্য মহাত্মন। শ্রী প্রভুপাদের গীতার গান। যদি সূর্য দিনে ওঠে সহস্র সহস্র, একত্রে কিরণ বুঝো অনন্ত অজস্র। তাহা হলে কিছু তার অংশ অনুমান, অন্যথা সে দিব্য তেজ নহে তো প্রমাণ। অনুবাদ: যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ উদিত হয়, তাহলে সে দীপ্তি বিশ্বরূপের প্রভার কিঞ্চিত তুল্য হতে পারে। তাৎপর্য: অর্জুন যা দর্শন করেছিলেন তা ছিল অবর্ণনীয়। তবু সঞ্জয় সেই মহান অভিপ্রকাশের মানসিক চিন্তাপ্রসূত ভাবচিত্র ধৃতরাষ্ট্রকে দেবার চেষ্টা করছেন। সঞ্জয় বা ধৃতরাষ্ট্র কেউই সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু ব্যাসদেবের কৃপার প্রভাবে সঞ্জয় দেখতে পাচ্ছিলেন সেখানে কি হচ্ছিল। ভগবানের এই রূপ দর্শন করার ক্ষমতা যাদের নেই, তাদের বোধগম্য করবার জন্য সঞ্জয় তা একটি কাল্পনিক অবস্থার সঙ্গে তুলনা করছেন, যেমন সহস্র সহস্র সূর্য। শ্লোক: তত্রৈকস্থং জগৎ কৃতস্নং প্রবিভক্ত মনে কধা অপশ্য দেব দেবস্য শরীরে পাণ্ডবস্তদা। শ্রী প্রভুপাদের গীতার গান। অর্জুন দেখিল তবে কৃষ্ণের শরীরে একত্রে সে অবস্থান অনন্ত বিশ্বের, এক এক সেই বিভক্ত যথাস্থান, সেই তেজ জ্যোতির মধ্যে বিধির বিধান। অনুবাদ: তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন। তাৎপর্য: তত্র কথাটির বিশেষ তাৎপর্যপূর্ণ। এর দ্বারা বোঝানো হচ্ছে যে অর্জুন যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেন, তখন তিনি এবং শ্রীকৃষ্ণ উভয় রথের উপর উপবিষ্ট ছিলেন। সেই যুদ্ধক্ষেত্রে অন্য আর কেউ শ্রীকৃষ্ণের এই রূপ দর্শন করতে পারেননি। তার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকে দিব্যদৃষ্টি দান করেছিলেন। শ্রীকৃষ্ণের শরীরে অর্জুন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দর্শন করলেন। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে অসংখ্য গ্রহ নক্ষত্র সমন্বিত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। তাদের মধ্যে কোনটা মাটি দিয়ে তৈরি, কোনটা সোনা দিয়ে তৈরি, কোনটা আবার মণিমাণিক্য দিয়ে তৈরি, কোনটা আবার বিরাট বিশাল, কোনটা আবার তত বিরাট নয়। শ্রীকৃষ্ণের রথে বসে অর্জুন এই সমস্ত ব্রহ্মাণ্ড দর্শন করলেন, কিন্তু অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে তখন যে কি হচ্ছিল তা কেউ বুঝতে পারেনি। শ্লোক: ততস বিষয়াবিষ্ট হৃষ্ট রোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবং কৃতাঞ্জলির ভাসত। শ্রী প্রভুপাদের গীতার গান। ধনঞ্জয় হৃষ্টরাম দেখিয়া বিস্মিত, শিরসা প্রণাম করে কৃতাঞ্জলি পুটে, কহিতে লাগিল সে সম্ভ্রম সহিত, দেবতার কাছে যথা যাচে নিজ হিত। অনুবাদ: অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করে আশ্চর্যান্বিত ও রোমাঞ্চিত হলেন এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বললেন। তাৎপর্য: এই দিব্য দর্শনের প্রভাবে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সম্পর্কের আকস্মিক পরিবর্তন হলো। পূর্বে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সম্পর্ক সখ্য ভাবের উপর প্রতিষ্ঠিত ছিল, কিন্তু ভগবানের বিশ্বরূপ দর্শনের পর অর্জুন গভীর শ্রদ্ধা সহকারে ভগবানকে প্রণাম করে শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। তিনি বিশ্বরূপের স্তুতি বন্দনা করতে থাকলেন। এইভাবে ভগবানের প্রতি অর্জুনের শখের পরিবর্তে দেখা দিল বিস্ময়। মহাভাগবতীরা শ্রীকৃষ্ণকে সমস্ত সম্পর্কের আধার রূপে দর্শন করেন। ভগবানের সঙ্গে সম্পর্কের 12টি বিভিন্ন রসের কথা শাস্ত্রাদিতে বলা হয়েছে এবং সবকটি রসের সম্পর্কই শ্রীকৃষ্ণের সঙ্গে বর্তমান। শাস্ত্রে বলা হয়েছে জীবের মধ্যে, দেবতাদের মধ্যে এবং ভগবানের সঙ্গে তার ভক্তদের মধ্যে যে রসের আদান প্রদান হয়, শ্রীকৃষ্ণ হচ্ছে সেই সমস্ত রসের সমুদ্র স্বরূপ। এখানে বলা হয়েছে যে অর্জুন বিষয়াবিষ্ট হয়েছিলেন। অর্জুনের স্বভাব যদিও খুব শান্ত এবং নম্র এবং ধীর, তবু এই বিস্ময় রসের প্রভাবে তিনি আত্মহারা হয়ে পড়েন। তার শরীর রোমাঞ্চিত হয় এবং কৃতাঞ্জলি পুটে তিনি বারবার ভগবানকে প্রণাম করতে থাকেন। অবশ্য তিনি ভীত হননি। তিনি পরমেশ্বরের অত্যাশ্চর্য ঐশ্বর্য দর্শনে বিষয়ান্বিত হয়েছিলেন। ভগবানের প্রতি যে স্বাভাবিক সখ্য ভাব তা বিস্ময়ের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এবং তাই তিনি এই রকম আচরণ করতে শুরু করেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।